নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো পঞ্চরত্ন ডাল। তো চলুন শুরু করা যাক। পঞ্চরত্ন ডাল বানানোর জন্য 4 টেবিল স্পুন করে 5টা ডাল নিয়েছি আমি। অড়হর, মটর, ছোলা, মুগ আর মসুর ডাল 4 টেবিল স্পুন করে আছে। ছোলা, মটর আর অড়হর ডালটা ভিজিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর ডালের জলটা ঝরিয়ে নেব। মুগ আর মসুর ডালটা রান্না করার সময় ধুয়ে নেব। রান্নাটা প্রেসার কুকারে করব। 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এক টিস্পুন 5 ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 টেবিল স্পুন গ্রেট করা আদা, 1 টেবিল স্পুন গ্রেট করা রসুন, 3টে মিহি কুচি পেঁয়াজ, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে ডালগুলোকে দিয়ে দিলাম। মিনিট খানেক ভেজে নেব। ভেজে নিয়েছি, এবারে জল দিয়ে দিলাম অল্প করে। জলটা এমনভাবে দিতে হবে যে ডালটা ডুবে যাবে, খুব বেশি জল দেব না। ঢাকা বন্ধ করে 2টো সিটি দিয়ে নেব। একটা ভাজা মশলা তৈরি করে নেব। একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে হামানদিস্তায় গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি। প্রেসার কুকারের ঢাকা খুলে চেক করে নেব ডালটা কীরকম সেদ্ধ হয়েছে। অড়হর, ছোলা, মটর এই ডালগুলো গোটা থাকবে আর মুগ আর মসুর ডালটা সেদ্ধ হয়ে যাবে। আমি এইভাবেই সেদ্ধ করে নিয়েছি। 2টো টমেটো কুচি, 1 মুঠো ধনেপাতা কুচি, ভাজা মশলার গুঁড়োটা সবটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের পঞ্চরত্ন ডাল। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর সার্ভ করব ভাত অথবা রুটির সাথে। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।